আসসালামু আলাইকুম। আমরা যারা পেজ এবং আইডি ইউজ করি তারা একটা প্রবলেমে প্রায় ভুগতে থাকি, সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ইস্যু। এই ইস্যুটা অনেকেরই আসে এবং এটা কিভাবে সলভ করা যায় সেই বিষয়ে আজকে দেখাবো। সর্বপ্রথম আপনাকে ফেসবুক অ্যাপসে যেতে হবে। ফেসবুক অ্যাপসে যাওয়ার পরে আপনার এখানে প্রোফাইল পিকচারের উপরে থ্রি ডট লাইন আছে, ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পরে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন মনিটাইজেশন একটা অপশন আছে, মনিটাইজেশনে ক্লিক করবেন এবং মনিটাইজেশন ক্লিক করার পরে দেখবেন ইনস্ট্রিম অ্যাডস। ইনস্ট্রিম অ্যাডসে যাওয়ার পরে একটু নিচের দিকে দেখবেন এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। এই 5টা ক্রাইটেরিয়া যে পূরণ করতে পারবে সে ইনস্ট্রিম অ্যাডসটা সেটআপটা পেয়ে যাবে। তো এখানে ইনস্ট্রিম অ্যাড সেটআপ পাওয়ার যে না পাওয়ার যে কারণগুলো সেটা হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখানে যাদের পলিসিটা আসবে তাদের কিন্তু এই সবুজ গোলমার্কটা থাকবে না। তো যাদের না থাকবে তারা একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নেওয়ার পরে এটা একটি জায়গায় সেভ করে রাখবেন। তারপরে বের হয়ে আসবো। বের হওয়ার পরে আবার নিচের দিকে যাবেন। প্রফেশনাল ড্যাশবোর্ড আসলে নিচের দিকে গেলে দেখবেন হেল্প এবং সাপোর্ট, সেটিংসে যাওয়ার পর দেখবেন হেল্প এবং সাপোর্ট, এবং সেখানে ক্লিক করলে দেখবেন রিপোর্ট প্রবলেম। যখন আমি রিপোর্ট প্রবলেমে যাব তখন কন্টিনিউ রিপোর্ট টু প্রবলেম এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আপনার একটা ফাঁকা ঘর আসবে, হ্যাঁ, যেখানে লেখা থাকবে ডিসক্রাইব ইস্যু, আপনার কি ইস্যুটা এটা ফেসবুকে জানাতে হবে। তো জানানোর জন্য ওই ফাঁকা ঘরটা আসুক, একটু দেরি হবে। এখানে ইনক্লুডে ক্লিক করবেন। ইনক্লুডে ক্লিক করার পর যাদের পেজ তারা পেজে যাবেন, যাদের আইডি তারা আইডিতে যাবেন। যেহেতু আমার পেজ, আমি পেজে গেলাম। পেজে যাওয়ার পর এখানে ডিসক্রিপশনটা লিখে রাখবেন এবং লেখার পর আপনার পেজের লিঙ্কটা দিয়ে রাখবেন এবং যে স্ক্রিনশটটা নিয়েছেন ওই স্ক্রিনশটটা এখানে আপলোড করবেন। আপলোড করার পরে আপনি সাবমিট করে দেবেন। সাবমিট করার পর যে প্রধান যে কারণটা হলো, আপনাকে প্রথমে আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো এগুলো নিজের দিতে হবে, অন্যর কোনো কিছু থাকা যাবে না। এটা দেওয়ার পরে এটা দেওয়ার পরে আপনাকে কন্টিনিউয়াসলি 7 থেকে 8 দিন অথবা 8 থেকে 15 দিনও অনেকের লাগে, আপনাকে লাইভ করতে হবে। যখন আপনি লাইভ করতে থাকবেন, লাইভ করতে করতে একটা সময় দেখবেন যে এই পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যায়। এবং সর্বপ্রথম আপনাকে আপনার আইডিতে অন্যর কোনো কিছু থাকা যাবে না, এবং সাবমিট করার পরেই আপনি লাইভ করবেন। লাইভ করলে ইনশাল্লাহ আপনার এই পলিসি ইস্যুটা রিমুভ হয়ে যাবে। আমার এভাবেই রিমুভ হয়েছে। আমি অনেকদিন যাবত এই বিষয়টা নিয়ে খুবই টেনশনে ছিলাম। এভাবে কাজ করার পরে আমার পলিসি ইস্যুটা রিমুভ হয়ে গেছে। আশা করি সবার রিমুভ হয়ে যাবে। যদি কারো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।